আকাশবাণী কলকাতা জেলার চিঠি জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। ডিসেম্বরের শীতেই প্রায় যুবথু জেলার মানুষ শহরের রাস্তার দুধারে ভ্যান গাড়িতে কমলালেবু বিক্রি করছেন ক্ষুদ্র বিক্রেতারা। কোথাও বিক্রি হচ্ছে শীত পোশাক। শহরের ব্যস্ত দিনবাজারেও কমলালেবুর সমাহার। অন্যদিকে বড় বড় দোকান শপিং মলগুলিতেও শীতের পোশাক বিকোচ্ছে দেদার। সকাল থেকে কুয়াশা ঢাকা ডুয়ার্স, রোদের দেখা মিলছে বহু দেরিতে। বেলা 3টে বাজতে না বাজতেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে জেলা জুড়ে। অন্যদিকে শহরের মূল কেন্দ্র কদমতলাতেই পরপর রয়েছে বেশ কয়েকটি শপিং মল। সেখানে বেশিরভাগ মলের পার্কিং প্লেস না থাকার কারণে মূল রাস্তাতেই বেআইনিভাবে রাস্তা দখল করে শতাধিক মোটরসাইকেল রাখছেন ক্রেতাদের সঙ্গে অন্যান্য কাজে আসা মানুষজনও। শহরের মূল রাস্তার দুপাশের অংশ দখল হওয়ার ফলে সংকুচিত হতে হতে মানুষের পথ চলা, গাড়ি চালানো কার্যত দায়ী হয়ে উঠেছে। গোদের উপর বিস্ফোরণের মতো কোনো নিয়মের তোয়াক্কা না করে কয়েক হাজার টোটো দাপটে নিত্য চলাচলকারী ছাত্রছাত্রী সহ মানুষজনের নাভিশ্বাস ওঠা সামিল। এর ফলে ছোটখাটো দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। ৩৭তম জলপাইগুড়ি জেলা বইমেলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে। চলবে আগামী 10ই ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধন উপলক্ষে দুপুরে পুরসভার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া থেকে বিশেষ অতিথি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। বইমেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক সমা পারভিন সহ বিশিষ্টজনেরা। উল্লেখযোগ্য বিষয় হল এবছরের জলপাইগুড়ি মেলাকে ঘিরে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। কলকাতার বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি উপস্থিত থাকছেন বিশিষ্ট কবিরাও। কবিদের নিয়ে আয়োজন করা হয়েছে কবি সম্মেলনের। রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী। উত্তরবঙ্গের বনাঞ্চলে প্লাস্টিক দূষণ ভয়াবহ আকার নিয়েছে। গরুমারা, লাটাগুড়ি সহ বিভিন্ন অরণ্য এলাকায় মানুষ বেড়াতে গিয়ে প্লাস্টিক, থার্মোকল, কাঁচের বোতল, বিভিন্ন প্লাস্টিকের ক্যারি ব্যাগ, চকোলেট, বিস্কুটের র্যাপার ফেলছেন অহরহ। অন্যদিকে জঙ্গল সংলগ্ন এলাকাতে ব্যাঙের ছাতার মতো গজে ওঠা রিসর্ট, হোটেল, চায়ের দোকান, বেসরকারি হোমস্টের কারণে সবচেয়ে সংকটে উত্তরবঙ্গের বনাঞ্চলের প্রাণীকুল। প্লাস্টিকের বর্জ্য মিলছে হাতি এবং অন্যান্য পশু পাখির মলেও। পরিবেশবিদ সহ স্থানীয় বাসিন্দারা বারংবার বলা সত্ত্বেও বন দপ্তরের তরফে তেমন কোনো সাড়া মিলছে না বলে অভিযোগ। গ্রিন জোন ঘোষণার দাবি সহ উত্তরবঙ্গে প্লাস্টিক বন্ধের জন্য সমস্ত পরিবেশপ্রেমী সংস্থাগুলিকে একত্রিত করছেন তাঁরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবিদ থেকে শুরু করে স্থানীয়রা। 6ই ডিসেম্বর থেকে জলপাইগুড়িতে শুরু হয়েছে এমপি কাপ প্রতিযোগিতা। শহরের মিলন সংঘ সংলগ্ন এলাকা থেকে ম্যারাথনের মধ্য দিয়ে এর সূচনা হয়। সবুজ পতাকা নেড়ে ম্যারাথনের উদ্বোধন করেন বিএসএফের রানীনগর হেডকোয়ার্টার্সের ডিআইজি পিকে পঙ্কজ। ছিলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ। প্রায় 150 পুরুষ ও মহিলা ম্যারাথনে অংশ নেন। 13 তারিখ পর্যন্ত বিভিন্ন ইভেন্ট চলবে। আগামী 14ই ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জলপাইগুড়ির তিস্তা নদীতে বিষক্রিয়ার ফলে বরলি, বোয়াল, আড় সহ নানা প্রজাতির নদীর মাছের মৃত্যু হয়েছে। বিষ তেল প্রয়োগের কারণেই এই বিষক্রিয়া বলে অনুমান। গত 9ই ডিসেম্বর তিস্তা নদীতে ভেসে উঠেছিল মৃত মাছ। ফের 10 তারিখ সকালে রাঙাতি নদীতে মৃত মাছ ভাসতে দেখা গেছে আংড়া ভাষা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং শালবাড়ি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। বুক চিরে বয়ে চলা রাঙাতি নদীতে জলে ভেসে থাকতে দেখা যায় অসংখ্য মৃত মাছ। এই দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এবং কৌতূহল ছড়িয়েছে। মৃত মাছ ধরতে সকাল থেকেই বহু মানুষ নদীর পাড়ে ভিড় জমান। এদিকে এই ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। জেলার চিঠি শেষ হল। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।